ফিলিস্তিনি জনগণকে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে, নিজস্ব জায়গা থেকে উচ্ছেদ করে তাদেরকে এত বছর পর্যন্ত জিম্মি করে রাখা হয়েছে। আপনারা জানেন বিগত 15 বছর যাবৎ চতুর্দিক থেকে অবরোধ করে একটি অবরুদ্ধ জায়গার মধ্যে 30 লক্ষ ফিলিস্তিনিকে রাখা হয়েছে। তাদেরকে খাদ্য দেওয়া হচ্ছে না, তাদেরকে পানি দেওয়া হচ্ছে না, তাদেরকে নাগরিকত্ব কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। এর এই পরিপ্রেক্ষিতে দীর্ঘ বছর পর্যন্ত তারা নিজস্ব পাসপোর্ট নিয়েও বাইরে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। সেখানকার একটি শিশু বেড়ে উঠেই তারা দেখছে, যখন তার জ্ঞান হচ্ছে তখন সে দেখছে সে অবরুদ্ধ, তার নাগরিক কোনো স্বাধীনতা নাই, তার নিজস্ব কোনো স্বাধীনতা নাই, সে একটি অবরুদ্ধ জায়গার মধ্যে আছে। এভাবে আমরা দেখছি ফিলিস্তিনি জনগণ তাদের স্বাধিকারের জন্য এক পর্যায়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে পাথর মেরে হুমকি দিয়ে এর প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু এর বিপরীতে ইসরায়েল এই সন্ত্রাসী রাষ্ট্র, এই জাহেনবাদী রাষ্ট্র তাদেরকে বোমা মেরে মেরে ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখেছেন একটি শিশু কিভাবে ফরিয়াদ করছে পানির ভিতরে থেকে। একটি শিশু কিছুদিন আগে আপনারা দেখেছেন তাদের বোমা হামলার তার শরীরের একটি অংশ আকাশের দিকে উঠছে আর পৃথিবীর মানুষকে ধিক্কার দিয়ে জানাচ্ছে যে তোমরা আমার মতো একটি শিশুকে, যে পৃথিবীতে প্রয়োজন ছিল পৃথিবীকে কিছু দেওয়ার, সেই অধিকার থেকে তোমরা বোমা মেরে আমাকে হত্যা করে শেষ করে দিয়েছ। পৃথিবীতে আমার কি উদ্দেশ্যে আমার আগমন হয়েছে? আমি তো পৃথিবীকে কিছুই দিতে পারলাম না। সম্মানিত ভাইয়েরা, আজকে সারা পৃথিবীতে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ফিলিস্তিনি জনগোষ্ঠীকে নিঃশেষ করে দিচ্ছে। একটি জাতিকে, একটি দেশকে পৃথিবীর মানচিত্র থেকে তারা নিঃশেষ করে দিচ্ছে। কিন্তু পৃথিবীতে যারা আমরা নিজেদেরকে মানুষ হিসাবে পরিচয় দেই, তারা মানুষের কোনো অধিকার, মানুষের কোনো অধিকারকে সেখানে আমার সমর্থন তো দূরের কথা, সহযোগিতা তো দূরের কথা, একটু সমর্থন জানাবো, একটু প্রতিবাদ জানাবো, তাদের পক্ষ অবলম্বন করবো, সেই সাহসিকতা আজকে আমাদের নাই। আজ দীর্ঘ 1.5 বছর পর্যন্ত ফিলিস্তিনকে পানি দেওয়া হচ্ছে না, খাবার দেওয়া হচ্ছে না। আসুন আমরা সবাই যে যেখানে আছি সেখান থেকেই আমার যা কিছু আছে তা নিয়ে আমার কথার মাধ্যমে, আমার ব্যবসার মাধ্যমে এবং আমার যত ধরনের ক্ষমতা আছে তার মাধ্যমে আমরা এই জাহেনবাদী রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাই, ঐক্য গড়ে তুলি। বিশ্ব মুসলিম আমরা ঐক্য গড়ে একজন মুসলমান, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা জানি একটি মুসলমানের গায়ে যদি একটি পিঁপড়ায় কামড় দেয়, সারা পৃথিবীর সমস্ত মুসলমান সেই ব্যথা পায়। আজকে আমরা কি তার প্রমাণ দিতে পারছি? আমার ফিলিস্তিনি মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার শিশুরা, আমার সন্তানেরা আজকে করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে। সূরা আল ইমরানের সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কি আছে? তোমরা সংগ্রাম করছো না, তোমরা কথা বলছো না সেই সব নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যারা ফরিয়াদ করছে, হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের জন্য কোনো সাহায্যকারী পাঠান, যারা আমাদেরকে এই জালেম অত্যাচার শাসক গোষ্ঠী থেকে আমাদেরকে উদ্ধার করবে। সংগ্রামী ভাইয়েরা, আজকে সারা বিশ্বে 200 কোটি মুসলিম জনতা আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থে, আমরা আমাদের নিজেদের স্বার্থে আমাদের সেই ফিলিস্তিনি ভাই বোন, মা বাপ, সন্তানদের পক্ষে দাঁড়াতে পারছি না। আসুন আজকের এই প্রতিবাদ করার মাধ্যমে আজকে বাংলাদেশ ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স এর আর্কিটেক্ট ঢাকা মহানগরীর উদ্যোগে ফিলিস্তিনিদের পক্ষে যে মানববন্ধন করা হয়েছে, এই মানববন্ধনের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, এই ফিলিস্তিনির ভাই বোনেরা, এই ফিলিস্তিনির শিশুরা, আমরা সেখানে আসতে না পারলেও আমরা বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে
দ্য ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স এর পক্ষ থেকে আমরা তোমাদের সাথে আছি। আমরা যতদিন পর্যন্ত তোমাদের পক্ষে থাকবো, যতদিন পর্যন্ত আমাদের শরীরে এক ফোঁটা রক্ত আছে। আসুন আপনারা সবাই এই ফিলিস্তিনি মা বোনদের পক্ষে বজ্র কণ্ঠে আওয়াজ তুলি, দুনিয়ার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, ফিলিস্তিনি ভাইদের পক্ষে দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। আপনাদের সবাইকে আজকের এই মানববন্ধনে থেকে উপস্থিত থেকে এই প্রতিবাদে, এই মানববন্ধনে একত্রিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন উদ্বোধন করলাম এবং স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।